অঙ্কুরোদ্গম থেকে সে আমাদের সাফল্য, সেই একাত্ম সে আমরা পেয়েছি সে 16ই ডিসেম্বর বিজয় দিবস। আসলে এখানে আমাদের এখন যে কথাগুলো বলা দরকার, আমরা সেই 52 ভাষা আন্দোলন যতটা না মনে করি যে হ্যাঁ আমাদের 21শে ফেব্রুয়ারি এসছে, আমাদের এখন সবাই প্রভাত ফেরিতে বের হতে হবে অথবা সবাই একসাথে হয়ে কথা বলতে হবে, হ্যাঁ শুধু সেটাকে আমি বিশ্বাস করি না। আমি মনের মধ্যে লালন করি একটু ভিন্নভাবে। আমি মনে করি আজকে আপনারা সবাই একত্রিত হয়ে এখানে এসেছেন, এটাই আমার 21। এটাই হচ্ছে আমার ভিতরেরকার চেতনা, যে হ্যাঁ কি চেতনায় এসছেন, কাদের কথা মনে করে আপনারা এখানে এসছেন আর একত্রিত বা হয়ে সবার সাথে সবাই শেয়ার করছেন, এটার নামই হচ্ছে, এটার জন্যই কিন্তু তারা রক্ত দিয়েছিলেন। তারা শুধু বাংলা ভাষায় আপনি কথা বলবেন, বাংলা ভাষায় আপনি আপনার মত পরিবেশন করবেন, সেটার জন্য কিন্তু শুধু তারা যুদ্ধ করেন। তাদের চেতনাটা যদিও সেটারই পরিপ্রকাশ পেয়েছে যে হ্যাঁ আমরা মাতৃভাষা বাংলা পেয়েছি, কিন্তু সেখানে কিন্তু তাদের চেতনাটা কিন্তু সেখানে সীমাবদ্ধ ছিল না। যদি সেটাই থাকতো তাহলে আমাদের 71 আসতো না। হ্যাঁ সেখান থেকে আমাদের উৎপত্তি এবং আজও আমরা সেটাকে লালন করে যাচ্ছি। তারা যে রক্ত দিয়েছে, তারা যদি দিয়ে থাকে এক বিন্দু রক্ত, সেটা আজকে রক্ত গণা, এটা হতে হবে। কারণ আমি বিশেষ করে আমি যেটা ফিল করি যে আমরা বাংলাদেশি 10 জন বা 20 জন একসাথে হলেই আমাদের মধ্যে একটু আগে একজন বললো যে বিভক্তির কথা বলে, হ্যাঁ আমরা কোনোদিন বিভক্ত নই, আমরা বিভক্ত হতে পারি না। আমরা বরং বিভক্তি থেকে একত্রিত হওয়ার একটা সংগ্রামের মাধ্যমে আমরা একত্রিত হয়েছি। আমরা তো বিভক্ত ছিলাম, আমাদের দেশের নাম তো ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান ছিলই। তাহলে যদি সেই বিভক্তির প্রশ্ন আসে, তাহলে সংগ্রাম আরেকটি করতে হবে। আমাদের দেশে আরেকটি 21শে ফেব্রুয়ারি দরকার, আমাদের দেশে আরেকটি 16ই ডিসেম্বর দরকার, 26শে মার্চ দরকার, আমাদের দেশে আরেকটি স্বাধীনতার সংগ্রাম দরকার। আর যদি সেই স্বাধীনতার সংগ্রাম না হয়, তাহলে আমরা স্বাধীন দেশে পরাধীনতায় বাস করে থাকবো। আমাদের অর্থনৈতিক মুক্তি আসবে না, সামাজিক চেতনার উদ্গমন হবে না, আমরা আমাদের সেই আগের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে থাকবো। সেই জিনিসগুলো আপনারা যদি ভিতরে একটু লালন করেন, হ্যাঁ যদি সেই জিনিসগুলো আপনারা দয়া করে যারা আজকে বিদেশ, আমি তো মনে করি আমার একজন ভাই বিদেশ এসে কাজ করছেন, হ্যাঁ সে যদি মনে করছেন যে হ্যাঁ আমি টাকা ইনকাম করছি, কিন্তু আপনি কিন্তু দেশের জন্য কাজ করছেন। আর যারা আজকে আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, রিসার্চ করছি, আমি কিন্তু দেশের জন্য কাজ করছি। আমি আমার দেশে ব্যাক করে কিন্তু আমাকে, আমার ছাত্রদেরকে বা আমার যারা আছে, আমি আমার নলেজটাকে শেয়ার করব এবং সেই শেয়ারের মাধ্যমে একদিন একটা সুন্দর বাংলাদেশ, জীবনানন্দের সেই রূপসী বাংলাদেশ গড়ে উঠবে। হ্যাঁ আপনি এখানে যে টাকা পাঠাচ্ছেন, দেশে পাঠাচ্ছেন, বা আপনি দেশে যে কিছু যদি করেন, বা আপনি যদি বাংলাদেশের একটা অংশ, অনেকে মনে করেন যে আমি দেশের জন্য কি করেছি, অনেকে মনে করেন যে আমার তো অনেকে মুক্তিযোদ্ধা যারা আজকে তারা সার্টিফিকেট নিয়ে অনেক সুবিধা নিচ্ছেন, কিন্তু মুক্তিযুদ্ধ শুধু সার্টিফিকেট দিয়ে বা মানুষগুলোই কি মুক্তিযুদ্ধ করেছিলেন? মুক্তিযুদ্ধ যে একটা ইনফরমেশন দিয়ে সাহায্য করেছেন, যে তার বাড়িতে একবেলা ভাত খেয়েছেন, আমি তো মনে করি সে আরো বড় মুক্তিযোদ্ধা। আজকে যারা এই অর্গানাইজেশনটা করেছেন, এক একজন মুক্তিযোদ্ধা আমি মনে করি, আমি বিশ্বাস করি। হ্যাঁ আজকে আমরা এই দেগুতে আমরা বাংলাদেশে আরো অনেক আছি, হ্যাঁ তাদের মধ্যে তাদেরও আপনারা আজকে যে সময়টা দিয়ে এসেছেন বা আমরা যারা দিয়ে আসছি, হ্যাঁ আমরা যদি এই অবস্থায় থেকে আমাদের নতুন প্রজন্মের দিকে সবাই তাকিয়ে আছে, আজকে যদি আমরা এতটুকু স্যাক্রিফাইস না করে, আমাদের তো এখানে রক্ত দিতে হয়নি, আমাদের একটু পরিশ্রম দিতে হয়েছে। এখানে আমরা 100 বা 150 জন লোক থাকলেও কাজ তো 2-1 জন করেছে, কিন্তু যে 2-1 জন লোক করেছে তাকে যদি আমরা আমাদের মানবিক সমর্থনটুকুও না জানাই, তাকে নিয়ে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যাব? সুতরাং আমাদের এই জিনিসগুলো ভাবনার দরকার আছে। আমাদের এই চেতনার উন্মুখ ঘটক এবং সবার চেতনায় 21 যেন দুটি নিউমেরিক্যাল ভ্যালুজ না হয়, আমি সেটার জন্য আপনাদের কাছে অনুরোধ করি। আপনারা সবাই এইভাবে লালন করুন, সে একজন বাংলাদেশি, সে আমার ভাই, সে বাংলায় কথা বলে, সে আমার ভাই, তাকে আমি তার বিপদ আপদে যদি আমি একটু সাহায্য করি, আমি একজন মুক্তিযোদ্ধা। আমার ভাইয়ের জন্য আমি সাহায্য করছি, আমার এই ভাই, আমি কিছু না করতে পারলে এই ভাই যদি কিছু করে আমার দেশের জন্য, সে অনেক কিছু করতে পারলো। তার মানে আমি প্রত্যক্ষ